দেখেন, এটা একটা বিশেষ প্রজাতির সরকার, বিশেষ পরিস্থিতির সরকার। এইটাকে আপনি যদি আনকনস্টিটিউশনাল হিসেবে বলতে চান, বলতে পারবেন, ঠিক আছে? কারণ টোটাল আন্দোলন এবং এই সরকার পরিবর্তনের বিষয়টাই আউট অফ দি কনস্টিটিউশন হয়েছে, এবং হয়েছে বলেই এটাকে বৈধতা দেওয়ার যে চেষ্টাটা করা হয়েছে, যে সাংবিধানিকভাবে এটা বৈধ সরকার ওই অর্থে, যেহেতু সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের একটা মতামত নেওয়া হয়েছে। সে মতামতটা কি? আমাদের সংবিধানে কখনো লেখা ছিল না প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, মন্ত্রিপরিষদ পালিয়ে গেলে কি হবে, আপনার এই যে স্পিকার পালিয়ে গেলে কী হবে। আমাদের এখানে লেখা আছে প্রধানমন্ত্রী না থাকলে ওনার অ্যাবসেন্সে স্পিকার, উনি না থাকলে দিস অ্যান্ড দ্যাট, এভাবে কথা আছে। পালিয়ে যাওয়ার মতো ঘটনা তো আমাদের সংবিধানে কখনো লেখা থাকবে এটা আমরা ভাবিও নাই। ফলে এই যে শূন্যতা, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন, উনি পদত্যাগপত্র পাঠালেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি বলছে পাঠাইছেন পাঠান না, এই ধরনের একটা ধোঁয়াশার পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতিতে আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা হচ্ছে যে কিছুই নাই তারপরেও তো কিছু না কিছু একটা চলতে হবে। আমরা যেমন বলি না, মানে আবশ্যক। আমাদের করোনার সময় কি হয়েছে, অফিসে যাওয়া বাধ্যতামূলক, সকাল 8টা 9টা 8টা 5টা, তাই না? হজ করা ফরজ, হজ পর্যন্ত স্থগিত হয়ে গেছে।